আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ফ্রাইডে আর আজকে আমার বড় ছেলের জন্মদিন। সে উপলক্ষে টুকটাক রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি আজকে। আম চিকেনটা একটু ঝাল ছাড়া রান্না করব। সেজন্য হচ্ছে চিকেন নিয়েছি আমি এখানে। ১ কেজির একটা লেয়ার মুরগি নিয়েছিলাম। আমি প্রথমে বেরেস্তা করে নিলাম, তারপরে হচ্ছে চিকেনটা রান্না বসিয়ে দিলাম। আমি একটু মুগ ডাল ভুনা করব, সেজন্য এখানে অল্প মশলা দিয়ে মুগ ডালটাকে কষিয়ে নেব। মুগ ডাল কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মুগ ডালটা ছেড়ে দিয়েছি এবং মুগ ডালটা কষানোর জন্য রেখে দিব। অন্যদিকে চিকেনটাকে আমি আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করার চেষ্টা করছিলাম। পানি উঠে গিয়েছে। ব্লেন্ডারে কাঁচামরিচ, কাজু বাদাম আর কাঠবাদাম, তারপর ১ মুঠ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ সব দিয়ে ব্লেন্ড করে সেটা হচ্ছে আমি মুরগিতে ঢেলে দিয়েছি। এখন আমি এই অল্প কয়টা মশলা দিয়েই মুরগিটা রান্না করব এবং ব্লেন্ড করার সময় আমি পানি দিইনি, সেটার সাথে দুধ মিক্সড করেছি যেন আমাকে ব্লেন্ডারের সময় এক্সট্রা পানি ইউজ করতে না হয়। কিছু গরম মশলা দিয়ে দিলাম। আর পাশের চুলাতেই আমি হচ্ছে ডাল বসিয়েছি। সেই ডালটা দেখতেছি, আর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঘুটনি দিয়ে ঘুটিয়ে একদম হচ্ছে ডালটাকে মিহি করার চেষ্টা করছি। পানি দিয়ে দিব এবং ঘন করে ডালটাকে তারপর নামাবো আমি। তো সেই পর্যন্ত হচ্ছে একটু ঢাকনা দিয়ে রাখবো। জিরা, কাঁচামরিচ সব ধরনের মশলাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। হ্যাঁ। আর সে পাশের চুলায় আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে। তা আমি অল্প একটু চিনি দিয়েছিলাম আর বেরেস্তা দিয়েছি। বেশি করে বেরেস্তা দিলে এই মুরগিটা খেতে খুবই টেস্টি হয়। এই যে আমার মুরগি রান্না এভাবে ডেকোরেট করেছিলাম, খুবই টেস্টি হয়েছিল আমার ছেলে বলেছে। একটু পোলাও করব, আমার সময় কম থাকায় আমি পোলাওটা একেবারে চাল, তেল সব কিছু একবারে বসিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম সময় আমি সময় কম থাকলে আমি এই কাজটা করি, একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিই। তারা এই হচ্ছে আমার পোলাও রান্নার ছবি। আর আমি আবার একটু ডিম ভুনাও করেছি। আমার ছেলে এই ডিমটাকে বলে ডিম মাংস। তো সেখানে আমাদের বাসায় যেহেতু সদস্য সংখ্যা কম, সেজন্য মাত্র ৩টা ডিমই ভুনা করেছি। দেখতে হয়তো আপনাদের কাছে এত অল্প মনে হতে পারে, কিন্তু আমরা হচ্ছে সদস্য সংখ্যা কম বলে ডিমও ৩টাই ভুনা করলাম। এভাবে ডিমটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। একদম অল্প মশলা দিয়ে, আমি ম্যাক্সিমাম সময় অল্প মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি, কারণ আমাদের বাসায় মশলাটা আমরা খুব কমই খাই। এই হচ্ছে আমার ডিম ভুনা। আর আকর্ষণীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি ২টা ছোট ছোট ইলিশ মাছ আস্ত ফ্রাই করেছি। আগে থেকেই কেটে ধুয়ে বেছে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই ২টা ইলিশ মাছ ফ্রাই করেছি এবং এভাবে ডেকোরেট করেছিলাম। সালাদ কেটেছি, শসা, গাজর, লেবু আর হচ্ছে সব একসাথে যখন টেবিলে রাখলাম, এটা ছিল সেটার ছবি। কেমন লাগলো জানাবেন আমাকে।